সূচক লগারিদম থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বহুত আসে পরীক্ষার মধ্যে এই অঙ্কটা। সংক্ষিপ্ততে বা তো হচ্ছে সৃজনশীলের খ নাম্বারে বা তো হচ্ছে দেখো যে এই অঙ্কটা বিশেষ করে সংক্ষিপ্ততে অথবা খ নাম্বারের দিকে গ নাম্বারের দিকে বেশি আসে। এটা ক নাম্বারের জন্যও না, এরকম রাশি দেখে এটা মনে করো, অনেকেই মনে করো এটা খুব কঠিন অঙ্ক, কিন্তু না। দেখো সর্বপ্রথম কাজ তুমি জানো, দেখো যে টুর পাওয়ার মনে করো দিলাম এ ইন্টু টুর পাওয়ার দিলাম বি, তাহলে তুমি এটাকে কিভাবে লিখবা? একটা টু পাওয়ার নিবা, তাই না? তারপরে উপরে পাওয়ার গুলা যোগ করবে a প্লাস বি। তাহলে এখন চিন্তা করো যে তুমি মনে করো যে এই রাশিটাই দেওয়া আছে, টুর পাওয়ার a প্লাস বি, এই রাশিটাই দেওয়া আছে। তাহলে এখন এইটা থেকে আমরা চাইলে আবার এদেরকে গুণন অবস্থায় ফিরাই দিতে পারি। তাহলে কিভাবে দিতে পারি? টুর পাওয়ার a গুণন টুর পাওয়ার বি। তাহলে এটাকে কিন্তু আবার এইভাবে লেখা যাবে, তাই না? আচ্ছা, তাহলে এই কাজটাই করবো আমরা। দেখো এখানে কি আছে, প্রথমে উপরে, এখানে উপরে আছে টুর পাওয়ার n, তাহলে আবার আছে কেটা টুর পাওয়ার 4, তাহলে আমরা গুণন দিয়ে টুর পাওয়ার 4 দিলাম, মাইনাস আছে মাইনাস 4 ইনটু টুর পাওয়ার n আছে, কি করব? টুর পাওয়ার n ইনটু টুর পাওয়ার ইনটু বলতে আমরা এইভাবেই দেই, আবার এইভাবে দেওয়া যায়, সমস্যা নেই। টুর পাওয়ার কত? 1, টুর পাওয়ার 1। নিচে কি কাজ করব? টুর পাওয়ার n গুণন টুর পাওয়ার 1, এরপরে কি আছে? ভাগ, ভাগ দিলাম, তাহলে তাহলে এখানে কি দেব? 8/3। আচ্ছা, এখানে দিলাম 8/3। আচ্ছা, তাহলে একটা কথা খেয়াল করো যে আমাদের রাশির ভেতরে দেখো যে সবাই কিসে আছে? নিচে 2 তে আছে। আমরা চাইলে এই 8 সংখ্যাটাকেও কিসে 2 কে নিয়ে আসা যায়। তাহলে কিভাবে 8 কে 2 তে নিয়ে আসা যায়? টুর পাওয়ার যদি 3 দেই, তাহলে টুর পাওয়ার 3 দিলে সেই 8 কিন্তু 2 তে চলে আসবে। তাহলে এখন দেখো উপর থেকে কমন যায়, এটা এক পক্ষ এটা এক পক্ষ, সমান এই যে মাইনাস চিহ্নর বামে একটা ডাইনে, তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারবো? টুর পাওয়ার n। তাহলে টুর পাওয়ার n কমন নিলে এই পাশ থেকে আর কেটা থাকবে? টুর পাওয়ার 4, মানে হচ্ছে 16 মাইনাস এখান থেকে টুর পাওয়ার n কমন গেছে, তাহলে কি আছে? আর 4 গুণন 2, তাহলে 4 দুগুণে 8 আছে না? এবার এইখান থেকে নিচে থেকে দেখো আমরা আরেকটা লাইন বেশি করি, টুর পাওয়ার n গুণন টুর পাওয়ার 1 ভাগ, এখানে টুর পাওয়ার দিলাম হচ্ছে 3 গুণন 1 ভাগ কত? 3। ঠিক আছে? তাহলে এবার এই 3 কেটে দেওয়া যায়, নিচের উপরে কেটে দেওয়া যায়। তাহলে এবার নিচ থেকেও কমন নেওয়া যাচ্ছে, কাকে কমন নেওয়া যাচ্ছে দেখো তো। আচ্ছা, এখানে আবার একটা কি অবস্থায় আছে রাশিটা? এটা হচ্ছে ভাগ অবস্থায় আছে, তাহলে এর পাওয়ার কিছু নাই, মানে কি আছে? টুর পাওয়ার 1 আছে, তাই না? টুর পাওয়ার 1 আছে। তাহলে কেউ যদি ভাগ অবস্থায় থাকে তাদের পাওয়ার কি করে দেওয়া যায়? মাইনাস করে দেওয়া যায়, তাই না? কেউ ভাগ অবস্থায় থাকলে তাদের পাওয়ার মাইনাস করে দেওয়া যায়। তাহলে এখান থেকে দেখো আগে লিখলাম টুর পাওয়ার n, আর এখান থেকে আসতেছে কত? 16 মাইনাস কত? 8, তাহলে কত হলো? 8। তাহলে এবার নিচে টুর পাওয়ার n যা আছে তাই। এবার এখান থেকে এটাকে কি করা যাবে? আচ্ছা, টুর পাওয়ার এই পাশে কিছু নাই, মানে এখানেও কি আছে? টুর পাওয়ার 1 আছে, কিন্তু এদের মাঝে আবার কি আছে? ভাগ আছে। তাহলে ভাগ থাকলে কি করা যাচ্ছে? দেখো গুণন থাকলে কি করা যায়? পাওয়ার গুলা যোগ করা যায়, তাহলে ভাগ থাকলে পাওয়ার গুলা বিয়োগ করা যায়। তাহলে এখানে কি হবে? এখানে হবে টুর পাওয়ার 1 মাইনাস কত? 1, কারণ এটার উপরেও কি আছে? 1 আছে। তাহলে এখান থেকে দেখো কি হইতেছে আমাদের? টুর পাওয়ার 1 মাইনাস 1 বাদ দিলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে এটার পাওয়ার কত? 0 মানে এটা কত? 1। তাহলে এখানে আমাদের রাশিটা দাঁড়াইলো টুর পাওয়ার n গুণন 8 আর টুর পাওয়ার n গুণন কত? 1। তাহলে এই দুইটা কেটে গেলে শুধু আমাদের অ্যান্সার হইতেছে 8। ঠিক আছে?